কালামুল্লাহ শুনো, কদিমাস্তি নইন। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান ওই মালিক, যেই আল্লাহ মানুষকে কোরআন শিখান, যেই আল্লাহ দুনিয়াতে মানুষ বানান। রহমান ওই আল্লাহ যিনি কোরআন শিখাইছেন, মানুষ বানিয়েছেন। দুনিয়ার সৃষ্টি বিষয়ে আগে মানুষের আগমন, এরপরে বান্দার কোরআন শিক্ষা। আল্লাহ তাআলা কেন বললেন আমি আল্লাহ কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বুঝায় দিতে চান দুনিয়ার সব মানুষ দুইটা হাত হলেই, পা হলেই মানুষ হয়ে যায় না। কথা বলেন না কেন? দুইটা হাত আল্লাহ দান করেছেন, দুইটা পা আমার মালিক আল্লাহ দান করেছেন। এই হাত, পা, কান, না, চোখ এগুলো পাওয়ার পরে তুমি যদি মনে করো তুমি মানুষ, না না, এগুলো মানুষের হাত পা হইলে মানুষ হয় না। কারণ আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন লাহুম ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মুসলমানি ভুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খানজদাদন, গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদো বো জহলো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস, উদেরা গরবু নবাশদ হ্যায় জামাস। আল্লাহ তাআলা বলেন মানুষের আসল গুণ কি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে বানাইছি। কেন আল্লাহ আমি মানুষকে বানাইলাম? মানুষকে বানানোর একমাত্র কারণ হলো আমি আল্লাহর ইবাদত সে করবে। কথা কন না কেন? মানুষকে বানাইস কি শুধু খাওয়ার জন্য? কথা কন না কেন? মানুষের খাবারের প্রতিযোগিতা। নারায়ণগঞ্জের মধ্যে তো খাবারের হোটেলের অভাব নাই, রেস্টুরেন্টের অভাব নাই। কথা বলেন না কেন? পাইলেই মানুষ খায়। যদি মনে করো বেশি খাইতে পারা মানুষের গুণ, না না, তাহলে মানুষের চাইতে বড় মানুষ হবে গরু। কথা কন না কেন? সারাদিন খায় তো খায়, রাতেও খায়। কথা কন না কেন? এরে যুবক, যদি মনে করো ঘুমাইয়া থাকা মানুষের গুণ, দেখো না কত যুবক রাতের বেলায় নেশাগ্রস্ত হইয়া সারা রাত বান্দা নেশাগ্রস্ত হইয়া সারা দিন ঘুমায়। আছে না নাই? এরে বান্দা যদি ঘুমাইতে পারো, মনে করো ঘুমানো মানুষের গুণ, এরে বান্দা তাহলে মানুষের চাইতে সবচেয়ে বড় মানুষ হবে গাধা। ঘুমায় তো ঘুমায়, দাঁড়াইয়াও ঘুমায়। কথা কন না কেন? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की
नुमाइश पर नजर आए नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाशुकुन कुरा हो फर जिंदजान आबदर कश्ती हलाके कश्तियास आब अंदर जीरे कश्ती पुष्टियास যদি বলো সন্তান জন্ম দেওয়া মানুষের গুণ ও যুবক তাহলে তাকাইয়া দেখ কুকুর তোমার চাইতে আরো বড় মানুষ হবে ও বাচ্চা দেয় বছরে 8 থেকে 10টা কথা কন না কেন 8 থেকে 10টা বাচ্চা দেয় এরে বান্দা মানুষের গুণ খাওয়া না মানুষের গুণ ঘুমানো না মানুষের গুণ বাচ্চা দেওয়া না মানুষের আসল গুণ হলো ইবাদত করা ইবাদতের জন্য কোরআনের দরকার আছে না নাই আরো জোরে বলেন কত বড় নেতা সামনের কাতারের সভাপতি সাহেব দাঁড়ায় আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কথা কন না কেন কথা তো লম্বা লম্বা আউযু বিল্লাহটাও শুদ্ধ নাই রাগ করলেন এটা বাস্তবতা কিনা কথা কন না কেন অথচ প্রথম কাতারের মুসল্লি তুমি মসনদে বসে আছো সারা বিশ্ব তুমি সারা দেশকে তুমি নেতৃত্ব দিবা তুমি কিভাবে নেতৃত্ব দিবা তোমার মধ্যে কোরআনটাই শুদ্ধ নাই কথা বলেন না কেন আমরা তো এমন নেতৃত্ব চাই যেই নেতৃত্ব যারা দিবে তাদের মধ্যে আল্লাহর কোরআন আছে যারা একদিকে রাষ্ট্র পরিচালনা করবে অন্যদিকে নামাজও পড়াইতে পারবে আমার নবী রাষ্ট্র পরিচালনা করে নাই কথা কয় না ও যুবক হুজুররা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না একজন মহিলা হয়ে যদি পারে আল্লামা মামুনুল হক পারবে কিনা কথা কন না কেন স্বাভাবিক মাথায় চিন্তা করেন ও আল্লাহর বান্দা আল্লাহ তাআলা যাদের মধ্যে ইলম দিয়েছেন তাদের মধ্যে সব গুণ আল্লাহ দান করেছেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله जहादर बहर हाले तू ही मेरा निगाहदार আল্লাহ কেন বলেছেন আমি আল্লাহ কোরআন শিখাইছি মানুষ বানাইছি ও যুবক কারণ কোরআন শিক্ষা ছাড়া মানুষ হতে পারে না কুকুরের মধ্যে শিক্ষা আসেনি কোরআনের কথা বলেন না কেন কুত্তিটা কোন কুকুর থেকে বাচ্চা নেই ঠিকানা আসেনি না না কেন বান্দা কারণ তার মধ্যে কোরআনের শিক্ষা নাই যেই বান্দার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে না যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নেবে কারণ ওর পরিচয় নাই সে মানুষ হতে পারে না তাসলিমা নাসরিন বলে উঠল আমার পেট আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিব যদিও আপনারা নাউজুবিল্লাহ বলেছেন কিন্তু তাসলিমা নাসরিন আর রহমান সূরার সিরিয়ালটা বুঝায় দিয়েছে আল্লাহ যে বলেছেন আমি আল্লাহ কোরআন শিখাইছি মানুষ বানাইছি তাসলিমা নাসরিন প্রমাণ করে দিল আমার মধ্যে কোরআন না থাকার কারণে আমি একটা কুত্তির মতো কুত্তি যেমন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিতে পারে আমার মধ্যে কুত্তির মধ্যে কোনো ব্যবধান নাই তুকু যা
সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত নুরা কার শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি ইলানতাস্তাই বরওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তফা দর তমামি হালিও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি এ পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদাই কা নামাই হাম কুন কওল। আল্লাহ বলে ওগুলো মানুষ না, ওগুলো জানোয়ার, বরং তার চাইতে আরো খারাপ। কথা বলেন না কেন? জানোয়ারের চাইতে কি করিয়া খারাপ? কারণ হাইওয়ান জানোয়ারের জাহান্নাম আসেনি। কথা বলেন না কেন? জাহান্নাম নাই। আল্লাহ সিংওয়ালা প্রাণীটা সিং সারা প্রাণীকে গুতা দিয়েছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সিং সারা প্রাণীটার মাথায় সিং দিয়ে আল্লাহ বলবেন, এবার তুই সিং সারা এই সিংওয়ালা প্রাণীটারে গুতা দাও। গুতা দেওয়ার পরে আল্লাহ বলবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও। বিচার শেষ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যখন এইভাবে বিচার করবেন, সব দুনিয়ার কাফিরের দল ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সব কাফের মুশরিক বেঈমানের দলেরা বলবে, আয় আল্লাহ যদি মাটি হয়ে যাইতাম, আয় আল্লাহ কোনো বিচার হইতো না। আল্লাহ বলবে না না, মাটি বানাইব না, বরং আমি আল্লাহ কষ্ট দিয়া দিয়া তোর জীবন কাটাইব। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কেন বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান? ভালো করে লক্ষ্য করেন, শুরুতে আর রহমান, মাঝখানে কোরআন, শেষে হলো ইনসান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রহমানের রহমত যদি তোমার পর্যন্ত পৌঁছাইতে চাও, তাহলে মাঝখানে কোরআনটা তোমার ভিতরে ঢুকাও। আমি আল্লাহ তাআলা রহমান তোমাকে রহমতে ঢুকায় দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। जुरे बोलन अल्लाहु আকবার। আল্লাহ এই জন্যই তো বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কোরআনকে ধরো, আল্লাহর কোরআনকে মজবুত ভাবে আঁকড়াইয়া ধরো। কারণ দুনিয়ার মধ্যে এসেছো, জান্নাত তোমার বাড়ি, আসল ঘর তো জান্নাত। দুনিয়ায় যে আসছো তুমি জানো জাহান্নামের একটা গর্তে পড়ে গেছো, আসল বাড়ি জান্নাত। আমি আল্লাহ কোরআন নামক রশি দিলাম, ও বান্দা যদি কোরআন নামক রশিটা ধরতে পারো, আমি আল্লাহ তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলেন, এরে আল্লাহর গোলাম, এর যুবক, আল্লাহর কোরআনটা এত দামি কোরআন, এই কোরআনটা যেই এলাকায় আসছে ওই এলাকার দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। যেই যুবকেরা আজকে মাহফিলে আসছে, যেই যুবকেরা আসতে পারে নাই, যারা আসছে তাদের দাম বাড়ছে না কমছে?
আরো জোরে বলেন কেমন বাড়ছে জানো? ও যুবক, আল্লাহর কোরআনের মাহফিলে কেন আসতে বলি? কারণ আল্লাহর কোরআনের মাহফিল, আমি সব সময় কথাটা সব মাহফিলে বলি। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই বয়ানে আসলে কোন কথাটা তোমার চোখের পানি আসবে জানো না? কারণ আল্লাহর বান্দা, চোখের পানি ফালানোর জন্যই তো আমরা আসি। তুমি 50 বছর গুনাহ করেছো, 30 বছর গুনাহ করেছো, যখন বান্দা বয়ানের ময়দানে হাজির, ও বান্দা, যখন উলামায়ে কেরাম বয়ান করে, জাহান্নামের কথাটা মনে হয়ে যায়। দুনিয়ার এত গুনাহ করেছি, জাহান্নামের আগুনে কিভাবে আমি কবরের মধ্যে যাব? কারণ এই কবরটা এমন জাহান্নামের গর্ত, ওই কবরে যদি আমল নিয়ে না যায় কি উপায় হবে? আমার আমলের কারণে আল্লাহ নারাজ, আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথা মনে হওয়ার পরই বান্দা যখন চোখের পানি ফালাইয়া দেয়, আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান সহকারে বান্দা বয়ানে বসিয়া তওবার নিয়তে চোখের পানি ফালায় দিতে দেরি, নাকায় ডগা আসার আগে আগে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন? জীবনে মরণে ভয় কি হবে সেদিন? হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন? জীবনে মরণে ভয় কি হবে সেদিন? হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন? জীবনে মরণে ভয় কি হবে সেদিন? হে খোদা, জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, যখন বান্দা বয়ানের ময়দানে বসেছো, যখন গুনার কথা মনে হয়ে গেছে, চোখের পানি পড়ে গেছে, সাথে সাথে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ বলে রে গোলাম, এরপরে যখন বান্দা চোখের পানি ফালায় গুনাহ মাফ হয়ে গেল, এরপরে দুরূদ শরীফ পড়িয়া সূরা ফাতিহা পড়িয়া বান্দা কিছু আমল করলো, এই আমলের কারণে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, চোখের পানির কারণে সব গুনাহ মাফ। গুনাহ এখন আসেনি?
কথা কন না কেন? সব গুনাহ মাফ। এই যে কিছু নেক আমল করলো, আল্লাহ ডাক দিয়া বলেন এই নেক আমলের কারণে বিগত 20-30 বছর, 40-50 60 বছর, 70 বছর, 80 বছর পুরা জীবনের সব গুনাহ আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন। আরো জোরে কন। মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে কন। মোল্লার কথা মনে হইবে হয়তো চাপাবাজি করতেছে, না না, এটা কার কথা? আল্লাহ বলে কেন? ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, কারণ আমি আল্লাহ মাফ করে দিব, আমার নাম গফুর। আমি আল্লাহ গুনাহকে আবার সওয়াব বানাইয়া দিব, কারণ আমি রহিম। এরে আল্লাহর গোলাম, ও যুবক, মক্কার মানুষগুলোর মতো খারাপ মানুষ আর ছিল? কথা কন। এই মানুষগুলোর মতো আর খারাপ মানুষ ছিল না। এমন জাহিলি যুগ, কিন্তু আল্লাহর কোরআন আসার কারণে মক্কার কেমন দাম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কারণে মক্কা শহরকে আল্লাহ কসম খায়া দামি বানায় দিয়েছেন। আরো জোরে কন। অথচ সেই শহর, যেই শহরটা ছিল এত খারাপ, আল্লাহ তাআলা কোরআন নাজিলের কারণে দামি বানায় দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, চট্টগ্রামের মানুষ এক ভাষায় কথা বলে, নোয়াখালীর মানুষ এক ভাষায়। হুজুর আর হানির মধ্যে কুতুর হুক মারি দেন, কথা কন না কেন? আবার গাইবান্ধার মানুষ, হুজুর আইতত গাড়ির উঠছেন, ক্যাঙ্কা করে যাবেন, কথা বলেন না কেন? এই যে এক এক দেশের এক এক ভাষা। চায়নার এক রকম ভাষা, চিনিচা বলো নামে জালে পরিচয় ছাড়চা। কিন্তু কোরআন শরীফ যখন পড়বে, ইংরেজ বলেন, চায়না বলেন, বাঙালি বলেন, আরব কান্ট্রি বলেন, যেই দেশের অঞ্চলের লোক বলেন, যখন আল্লাহর কোরআন নিয়ে বসবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কোরআনের মধ্যে একটা পাওয়ার দিছে, যেই কোরআন পড়লে শুনলে ইমান বাড়ায় দেন কে? আরো জোরে বলেন। সবার ইমান বাড়বে না। আজকে আরাফাতনগর, এই যে নুরানি হাফিজিয়া মাদ্রাসার আশেপাশে কত যুবক কোরআনের আলোচনা শুনিয়াও গান লাগায় রাখছে কানে, আছে না নাই? আরো জোরে বলেন। জান্নাত কি মামার বাড়ির মুয়া নাকি? কথা কন না কেন? বলেন হুজুর ঠান্ডায় আসবো না, মজাই লাগতেছে বলেন। আরো বলেন সব বয়ান শুনমু, কিন্তু আল্লাহর কসম নামাজ পড়তাম না। বয়ান করেন হুজুর, বয়ান হুমতুমতে শহীদ হয়ে যাবো, মাগার নামাজ পড়তাম না। কথা কন ঠিক না বেঠি? আবার বয়ানে আসতে চায় না, যদি আসলে আবার আল্লাহর ওলি হয়ে যায়। কথা কন ঠিক না বেঠি? এক হুজুরে বয়ানের মজলিসে বলতেছে, আল্লাহ এখানে যারা আছে সবাইরে ওলি বানায়া দেন, আমিন কন। তো হুজুরে দেখে আমিন টামিন কেউ কয় না, তো হুজুর বুঝছে যে কারণ ওলি হইলেই তো নামাজ, কথা কয় না, ওলি হইলেই সুন্নতি জামা, সুন্নতি লেবাস, এর লিগে আল্লাহওয়ালার দোয়ায় আমিন কইতে চায় না। হুজুরও দোয়া ঘুরাই দিছে, আল্লাহ এখানে যারা আছে
গুলশান বনানীর মতো জায়গায় 10 তলা করে কয়েকটা বিল্ডিং এর মালিক বানায় দিও। মাগমা দোয়াটাও শেষ হয় নাই। আমিন আমিন কয়ে প্যান্ডেল উড়ায় লাউনের অবস্থা। এক লোকে পেশাব করতে বইছে, পেশাব রাখিয়াই কয় আমিন আমিন, আল্লাহ আমারেও দিও আমারেও দিও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर आए। नमी गोयाम कैस दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। নেতারে সংবর্ধনা জানানোর জন্য 2 দিন আগে গিয়া বৈশাস। কথা কন না কেন? মানা করি না, এটা নেতার মহাব্বত, ভালো কথা। এমন আদর্শিক নেতার অনুসারী হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো চাই আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। যেই বাংলাদেশ চালাবে কথা একটাই, কোরআনের বাহিরে চলবে না। কথা কন না কেন? যেই দল ক্ষমতায় আসুক, আল্লাহর কসম 17 বছর আগের বাংলাদেশকে ভাবলে চলবে না। কারণ আল্লাহর বান্দা, এই দেশের মানুষ রক্ত দিতে শিখেছে, স্বাধীনতা অর্জন দ্বিতীয়বার হয়েছে। আমার মাদ্রাসার স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা রক্ত দিয়েছে এমনিতে না। আগামীর বাংলাদেশ চলবে ওলামায়ে কারামের তত্ত্বাবধানে, ওলামায়ে কারামের পরামর্শ ছাড়া, কোরআনের আইন ছাড়া আমার এই দেশে কোনো আইন বাস্তবায়িত হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর গোলাম, কোরআন এমন দামি কালাম, যেই কালাম মানুষের সিনায় ঢুকলে জাল জ্বালা শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? কোন এমপি মন্ত্রী যখন যদি এখানে আসতো, এতগুলো মানুষ আনতে টাকা লাগতো কিনা জোরে কর। আবার ঠান্ডার মধ্যে বাপরে বাপ, একটু দেরি হইলে এমপি সাহেব আপনি থাকেন, আমরা যাই ঘরের মধ্যে, ঠিক কিনা জোরে বলেন। এই যে গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল নাটোর, রাজশাহী, চাপাই, 3 দিন 3 জায়গায়। বিশ্বাস করবেন না, এখানে কি ঠান্ডা, এখানের চাইতে 1000 গুণ বেশি ঠান্ডা। আমি বসছি এরকম কম্বল দিয়ে আমারে বসাইছে, কিন্তু আমি কল্পনাও করি নাই যে মানুষগুলো থাকবে। আমি প্রথম গিয়া দেখি, একদিনে 2টা মাহফিল ছিল, আমি প্রথম মাহফিলে, দ্বিতীয় মাহফিলে গিয়া দেখি লোক নাই। কিরে ব্যাপার কি? লোক নাই। আলহামদুলিল্লাহ, ঠান্ডার মধ্যে সাথে সাথে মাঠ ভরায় দিছেন কে? আরো জোরে বলেন। এই যে কোরআনের মাহফিলে আমি আল্লাহর কুদরত দেখেছি। পৃথিবীর কোন পাওয়ার এরকমটা নাই যেই পাওয়ার আল্লাহ কোরআনকে দান করেছে, ঠিক কিনা জোরে বলেন। সবচেয়ে বড় সন্ত্রাস ওমর রহমাতুল লিল আলামিনকে যে মারতে যায়, তার চেয়ে বড় সন্ত্রাস আসেনি? কথা বলেন না কেন? কেউ সাহস করে না। আবু জাহেল যখন বলেছে, আবু জাহেল বলেছে মুহাম্মদকে কে মারতে পারবে, কেউ সাহস করে না। মুহাম্মদকে মারার জন্য কারো সাহস হয় না। কারো ক্ষমতা নাই, মুহাম্মদকে কে মারবে? এরে আল্লাহর গোলাম, এমন সময় ওমর দাঁড়ায় গেছে, আমি মুহাম্মদকে মারব। কারণ সবার চিন্তা, মুহাম্মদকে যদি মারি হাশিমি বংশ, সাধারণ বংশ না, আমাদের অবস্থা সাইজ করে দিবে। কিন্তু ওমর তো এমন ওমর, যারে দেখলে শয়তান অন্য রাস্তায় চলে যায়। আল্লাহু আকবার বলেন। ইসলাম গ্রহণের আগে ওমর যেমন, ইসলাম গ্রহণের পরেও তেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রওনা করেছেন কারে মারার জন্য? আরো জোরে কোন? নবীরে মারার জন্য ওমর রওনা করেছেন। আল্লাহর বান্দা যাইতেছেন, এমন সময় সাহাবীর সাথে দেখা। কোথায় যাও বলে? মুহাম্মদের গর্দান আনতে। ও ওমর, আগে ঘরের খবর নাও। তোমার ঘরে তোমার মেয়ে, তোমার বোন এবং তোমার বোন জামাই মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। ওমরের মেজাজটা কত গরম হয়েছে। আগে জামু মুহাম্মদের কাছে, পরে ঘরের অবস্থা কত বড় স্পর্ধা।
আল্লাহর বান্দা উমর দরজার সামনে দাঁড়াইছে। ওমর কোরআনের একটা আওয়াজ তার কানের মধ্যে আসছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর দরজা আওয়াজ করার পর সাথে সাথে দরজা খুলেছে, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। বোন জামাইকে পালায়া রাখছে, এমন সময় বোন জামাইকে বের করিয়া মারধর শুরু করলো। বলে আমার অর্ডার ছাড়া আমার বোনকে তোর কাছে বিবাহ দিয়েছি, তাই বলে এটা না